সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক মিরপুরের কাজীপাড়া মেট্রো স্টেশনের ঠিক পাশেই। আপনারা দেখছেন এখানে মিরপুরের এই যে রাস্তাগুলো রয়েছে, মিরপুর 13, 10, মিরপুর কাজীপাড়া, শেওড়াপাড়া, এই রাস্তাগুলো কিন্তু কিছুটা বৃষ্টি হলেই কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এই জলাবদ্ধতার কারণে কিন্তু ভোগান্তি যে মানুষের, এটি কিন্তু মানে চরম লেভেলে গিয়ে পৌঁছায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে পানি, এই পানি কিন্তু টানা কয়েক ঘন্টা ধরে কিন্তু জলাবদ্ধতা হয়ে আছে এবং এই পানি নিষ্কাশনে কিন্তু পর্যাপ্ত কোনো ব্যবস্থা নেই, যার কারণে কিন্তু যারা যাত্রী সাধারণ রয়েছে, যারা বিভিন্ন অফিস আদালতে যাচ্ছে এই সকাল সময়টাতে, তারা কিন্তু বেশ চরম ভোগান্তির মধ্যে পড়েছে। রাস্তাঘাটে কিন্তু পর্যাপ্ত রিক্সা নেই, পাশাপাশি যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু আসলে যাত্রী ওঠার মতো যে অবস্থা সেটি কিন্তু আসলে নাই। এবং এই যে পানি যেটি রয়েছে, এই জলবদ্ধতার কারণে যে পানিটি রয়েছে, এই পানিটি কিন্তু আসলে ড্রেনের পানি। মূলত এই পানিতে যদি বাচ্চারা এবং বয়স্করা এবং যেই বয়সী লোকরাই উঠুক, এটা কিন্তু স্কিনের পক্ষে যে ক্ষতিকারক এই পানিটা, সেটি কিন্তু বিশেষজ্ঞরাও বলছে। এবং এই পানি যে ক্ষতিকর, এর কিন্তু প্রভাব আসলে শরীরের বিভিন্ন ধরনের রোগের কিন্তু উৎপত্তি কিন্তু ঘটাতে পারে, যার কারণেই কিন্তু এই পানিটি আসলে ক্ষতিকর। এবং পাশাপাশি যদি একটি বিষয় বলে রাখি যে এই জলবদ্ধতা কিন্তু দু এক দিনের ভোগান্তি নয়, এটি কিন্তু দীর্ঘদিনের ভোগান্তি মিরপুরবাসীর তথা মিরপুরের যারা যাতায়াত ব্যবস্থা করে কিন্তু সবার। একই সাথে যদি আরেকটি বিষয় বলে রাখি যে এই পানির কারণে কিন্তু এখানকার যারা স্থানীয় আছে তারা কিন্তু বেশ চরম ভোগান্তির মধ্যে কিন্তু তাদের পড়তে হয়। পাশাপাশি এই ভোগান্তির কিন্তু শেষ অবসান কখন ঘটবে, কী অবস্থায় ঘটবে, এই প্রশ্ন কিন্তু এখানকার মানুষের। তারা বলছে যে এই ভোগান্তি থেকে নিষ্কাশনে, পানি নিষ্কাশনে যে কোনো ব্যবস্থা, সুষ্ঠু ব্যবস্থা পরিকল্পনা, সেটি কিন্তু সরকার আজ পর্যন্ত নেয়নি। এবং পাশাপাশি মিরপুরে অনেক ড্রেন কিন্তু খনন করা হচ্ছে, ড্রেনের পানি যেন নিষ্কাশন করা হয়, এই পানিগুলো সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু সেই কাজগুলো কিন্তু আসলে ধীর গতিতে চলছে, যার কারণেই কিন্তু এখানকার এই জলবদ্ধতা কিন্তু দীর্ঘদিনের যে ভোগান্তি সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে। পাশাপাশি যদি আরেকটা তথ্য দিয়ে রাখি যে এখানকার যারা মানুষ আছে এই জলবদ্ধতার কারণে তাদের কিন্তু অফিস যেমন বিঘ্নিত হচ্ছে, তাদের অনেকের এখানে অসুস্থ রোগী থাকে, অনেক আশপাশে ক্লিনিক রয়েছে, সেখানে কিন্তু রোগীরাও নিয়ে কিন্তু অনেক বিপাকে কিন্তু পড়েছে এখানকার যারা এখানে বসবাস করে সেই মানুষগুলো, সেই পরিবারগুলো।